দর্শক, দৌলতদিয়া ফেরিঘাট থেকে এ বিষয়ে জানাচ্ছেন আমাদের সহকর্মী জাহিদুল ইসলাম। আকাশ, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি দেশের গুরুত্বপূর্ণ নৌরুট 21টি জেলার প্রবেশদ্বার রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে। পবিত্র ঈদুল আজহা শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন যাত্রী এবং পরিবহন। আমরা সকাল থেকে দেখেছি দৌলতদিয়া ঘাটে যাত্রী এবং পরিবহনের ব্যাপক চাপ বেড়েছে। আমরা যাত্রী এবং পরিবহন যারা চালক রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন ঈদুল আজহাতে যেমন তারা স্বস্তিতে এই ঘাটে পারাপার করছেন, ঈদুল আজহার পরেও তারা এই ঘাট দিয়ে স্বস্তিতে পারাপার হচ্ছেন। আমরা বিআরডব্লিউটি এর সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন এই ঈদুল আজহার পূর্বে যেমন 20টি লঞ্চ দিয়ে তারা যাত্রী পারাপার করছেন, ঠিক এখনও তারা 20 লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করছেন। বিআরডব্লিউটিসি আমাদেরকে জানিয়েছেন তারা যাত্রী এবং পরিবহন পারাপারের জন্য 16 ফেরি প্রস্তুত রেখেছেন এবং 16টি ফেরি দিয়ে তারা যাত্রী এবং পরিবহন পারাপার করছেন। আমরা সকাল থেকে দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক প্রস্তুতি রয়েছেন এবং তারা সার্বক্ষণিক তদারকি করছেন এই ঘাট এলাকায়। এই ছিল আমার কাছ থেকে দৌলতদিয়া ঘাট থেকে সর্বশেষ। আকাশ। জাহিদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজশাহী রেল স্টেশন থেকে আরও জানাচ্ছেন সহকর্মী রাজু আহমেদ। আকাশ, আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী স্টেশনে। ঈদ যাত্রার যে 21 তারিখে ফিরতি টিকিট বিক্রি শুরু হয়েছিল, সেটার যাত্রা শুরু হয়েছে আজকে 31 মে থেকে। তো রাজশাহী স্টেশন কর্তৃপক্ষ এবং আমরা যাত্রীদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি, যাত্রীরা বলছে যে অভিযোগ করছে যে তারা যাত্রা ট্রেনে ভ্রমণের জন্য যে টিকিট করেছেন সেই টিকিট করে অনেক সময় তারা উঠতে পারছে না, তার কারণ যাত্রীদের অতিরিক্ত চাপ। এবং রেল কর্তৃপক্ষ যেটা আমাদেরকে বলছেন তারা সর্বোচ্চ যাত্রীদের সর্বোচ্চ যাতায়াত বা চলাফেরা নিশ্চিত করার জন্য তারা 25% স্ট্যান্ডিং টিকিট প্রত্যেকটা ট্রেনে দিচ্ছে। এছাড়াও প্রত্যেকটা ট্রেনে অতিরিক্ত বগি সেট করা হয়েছে তারা যেটা বলছে। তো এমন অবস্থায় আমাদের যে ঈদ পরিস্থিতি, এই ঈদ পরিস্থিতিতে যাত্রীদের প্রথম যানবাহন, পছন্দের যে যানবাহন সেটা হচ্ছে ট্রেন। এই অবস্থায় বিশেষ করে উত্তরবঙ্গে যানবাহনের প্রথমেই চাহিদা থাকে, যাত্রীদের চাহিদা থাকে যে ট্রেন। তো রাজশাহীতে যে টিকিট বিক্রি করা হয়েছিল প্রত্যেকটা ঈদের অগ্রিম টিকিট, সেই টিকিটগুলো শেষ হয়ে গেছে বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। এখন 25% স্ট্যান্ডিং টিকিট যেটা, সেটাও বিক্রি হয়েছে। তো এখন রেল কর্তৃপক্ষ বলছে নিশ্চিত এখন পর্যন্ত তারা সুষ্ঠুভাবে সুশৃঙ্খলভাবে যাত্রা নিশ্চিত করতে পেরেছে এই ঈদের যাত্রা। তো আশা করছে তারা ফিরতি যে রেল যাত্রা সেটাও তারা সেভাবে একইভাবে তারা সম্পন্ন করতে পারবে। তো ঈদ ভ্রমণ নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ।